বন্ধুরা, দেখা যাচ্ছে আমাদের জুয়েল মামা আমাদের সর্বপ্রথম যে টোপটি আছে এই টোপটি এখন ফুটে পাতাচ্ছে। আর দেখা যাক এই টোপে আমাদের জুয়েল মামার মাছ বাঁধবে কি না বাঁধবে সেটাই দেখাচ্ছি। দেখুন আমাদের জুয়েল মামা প্রথম টোপ পাতাচ্ছে, দেখা যাক। ও বলতে না বলতেই আমাদের জুয়েল মামা প্রথম টোপ দিয়ে বড় একটি কই মাছ শিকার করে ফেলাইছে। আপনারা তো দেখতে পারতেছেন এই টোপ যদি আপনারা বানান তাহলে কতটুকুন সফল আপনারা হবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের এই টোপ বানাতে কি কি লাগবে? একটা পাউরুটি, একটা কেক, কিছু পরিমাণ আপনি ভাসমান ফিড, আর কিছু পরিমাণ আপনার চিংড়ি মাছের যে ফিড আছে এই ফিড, আর লাগবে যে কোনো পাখির অথবা যে কোনো হাঁস মুরগির একটা ডিম। যেরকম ধরেন আমি নিয়েছি একটা কবুতরের ডিম, আপনি যে কোনো কিছু ডিম নিতে ভালো পারেন, যে কোনো কিছু ডিম নিলে হবে। দেখা যাচ্ছে আমাদের প্রথমে যে কাজটি হবে সে কাজটি হচ্ছে একটা পাউরুটি নেবেন, সে পাউরুটির উপরের লাল অংশটুকুন আপনারা সিলে নেবেন এবং পিছনে যে লাল অংশটুকুন থাকে সেই অংশটুকু আপনারা সিলে নেবেন। দেখা যাচ্ছে এক এক করে উপরে ও পিছনে সমস্ত লাল অংশটুকুন সিলার পরে এবার যে কেকটা ছিল সেই কেকটার খোসাগুলো আপনারা উঠিয়ে ফেলাবেন। তারপরে যে আপনারা যে ফিডগুলো আনছেন ওই ফিডের মধ্যে পানি দিয়ে দেবেন। দেখতে পারতেছেন আমরা সব ফিড আমরা ভিজানোর জন্য 5 মিনিট ভিজানোর জন্য আমরা পানি দিয়ে দিছি। তারপরে ওই ফিডগুলো আমরা রেখে দিয়ে দিচ্ছি। দেখুন ফিডগুলো অনেক সুন্দর করে ভিজাতে হবে একটু বেশি পানি দেওয়ার পর, বেশি পানি দিয়ে। এরপর আমাদের যে করণীয় সেটা হচ্ছে আমাদের যে ওই যে পাউরুটি ছিল ওই পাউরুটিগুলো দুই হাতের মাঝখানে নিয়ে আস্তে আস্তে করে পাউরুটির গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত একদম গুঁড়ো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওতে যেরকমভাবে দেখতে পারতেছেন এর ঠিক এরকমভাবে আপনারাও গুঁড়ো করবেন। দেখতে পারতেছেন পাউরুটি গুঁড়ো করার পরে আপনারা দেখবেন যে কেকটা আপনারা নেবেন ওই কেকটার পিছনের অংশটুকুন ওই পাউরুটির মতো সাদা আছে, ওই অংশটুকুন আপনারা দেবেন। হ্যাঁ, এই লাল অংশটুকুনের পরে দরকার আছে, আপনাদেরকে বলতেছি আগে এই অংশটুকুন দেবেন। দেওয়ার পরে অনেকক্ষণ একসাথে আপনাকে মিক্স করতে হবে। যতক্ষণ পর্যন্ত দুটো একসাথে মিশে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এরকমভাবে ডো করতে থাকবেন। তারপরে এক পর্যায়ে আপনারা দেখবেন একসাথে দুটো যখন মিশে গেছে তখন আপনারা যে ওই যে ডিমটা আনছিলেন ওই ডিমটা আপনাকে এখন ভাঙতে হবে। হ্যাঁ, ডিমটা ভাঙার পরে সম্পূর্ণ ডিম এর মধ্যে দেওয়া যাবে না। এর মধ্যে আপনারা যে ডিমের লাল মানে সাদা সাদা যে অংশটুকু আছে লাল লাল ওই অংশটুকু নিয়ে দিবেন। আর যে হলুদ যে কুসুম আছে ওই কুসুমটা আপনারা রেখে দেবেন কুসুমের কাজে একটু পরে। তারপরে আপনারা দুটো জিনিস একসাথে মিক্স করবেন। দেখা যাচ্ছে আমরা একসাথে প্রায় 3 থেকে 4 মিনিট মিক্স করার পরে আর আমাদের যে আদাটি দেখতে এরকম হয়েছে। আর এর মধ্যে সামান্য পরিমাণ আপনারা পিঁপড়ার ডিম দিয়ে দেবেন। দিলে ভালো হয়, না দিলেও হবে, কিন্তু দিলে অনেক ভালো হবে। যেরকম ধরেন আমরা যে পিঁপড়ার ডিম আর এই যে আপনাদের যে কেকের যে অংশটুকু ছিল সেই অংশটুকু একসাথে দিলাম। একসাথে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ মিক্স করলাম। টোটালি আমরা অনেকক্ষণ মিক্স করার পর দেখলাম আমাদের টোপ অলরেডি তৈরি হয়ে যাচ্ছে বলে ভুল হবে, প্রায় আমাদের টোপ হয়ে গিয়েছে। এভাবে আমাদের যে বড়শিতে গাঁথা যে টোপ ওই টোপটি আমাদের হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে ফুটে পাতানো আদার তৈরি করতে হয়। আর যে আদার দিলে মাছ খুব তাড়াতাড়ি জলদি করে আপনার ফুটে আসতে বাধ্য হবে, আর ওই মাছ আপনার ফুটে আসার পরে আপনার টোপ খেতেও বাধ্য হবে। চলুন দেখে নিন আপনার যে টোপটি কত সুন্দর হয়েছে। দেখতে পারতেছেন টোপ অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আপনাদের সিক্রেট সেটা হচ্ছে ওই যে আমরা ভাসমান ফিড ভিজিয়ে রেখেছিলাম বা চিংড়ি মাছের ফিড ওই দুটাকে পানি নিংড়ানোর পরে আমরা ওই প্লেটের মধ্যে রাখবো। দেখতে পারতেছেন পানি নিংড়ানোর পরে আমরা ওই প্লেটের মধ্যে রাখবো। এরপরে যে ভাসমান ফিড দেখা হয়ে গেছে, এখন চিংড়ি মাছের যে ফিড আছে ওই ফিড থেকেও আমরা পানি নিংড়িয়ে এখন আমরা একসাথে মিক্স করতেছি। আর হ্যাঁ, এই দুটা জিনিস একসাথে মিক্স করার পরে এর মধ্যে ওই যে আগের যে ডিমের কুসুম ছিল ওই কুসুমগুলো এর মধ্যে আপনারা দিয়ে দিবেন। কুসুমগুলো দেওয়ার পরে আপনারা এই 3টা জিনিস একত্রিতভাবে একসাথে প্রায় 4 থেকে 5 মিনিট মিক্স করবেন। কীরকমভাবে মিক্স করবেন এর ভিডিও আপনি যদি দেখতেছেন তাহলে টানাটানি না করে এর স্টেপ বাই স্টেপ আপনি দেখতে পারেন। দেখতে পারতেছেন আমি অনেকক্ষণ এরকমভাবে আমি মিক্স করতেছিলাম। অনেকক্ষণ মিক্স করার পর দেখলাম প্রায় হয়ে গেছে। এবার আমাদের যেভাবে মিক্স করতে হবে সেভাবে হচ্ছে হাত দিয়ে চাপ দিতে হবে। হাত দিয়ে চাপ দেওয়ার পরে এর মধ্যে মুঠ এভাবে ধরে আপনাদেরকে একসাথে 3টা জিনিস একত্রিতভাবে মিক্স করতে হবে।
কতক্ষণ মিক্স করতে হবে? মিক্স করতে হবে আপনাকে 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট যদি আপনি মিক্স করেন, দেখবেন সুন্দর মতো 3টা জিনিস একটা জিনিসে পরিণত হয়েছে। 3টা জিনিস একটা জিনিসে পরিণত হয়েছে, দেখতে পারতেছেন। এই যে তারপর আমি একটা বলের মতো বানালাম। তারপরে এই বলটিকে আপনাকে কি করতে হবে? এই বলটিকে আপনাকে একটা পলি ব্যাগ নিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের 2 টোপ। এবার আপনাকে একটা পলি ব্যাগ নিতে হবে। পলি ব্যাগ নেওয়ার পরে ওই পলি ব্যাগের মধ্যে আপনাকে এই যে আমরা যে ফুটে পাতানো আদার বা টোপ আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ফুটে পাতানোর, ওই ফুটে পাতানোর আদার বা টোপ ওই যে পলি ব্যাগ নেবেন, ওই পলি ব্যাগের মধ্যে আপনারা রেখে দিবেন। এখন রেখে দেওয়ার পরে এটাকে আপনারা সুন্দর করে ঘিরে দিয়ে আপনাদের যে কোনো স্থানে বা কৌটোর মধ্যে আটকিয়ে বা যে কোনো স্থানে 2 থেকে 3 দিন আপনার আটকিয়ে রাখবেন। আটকিয়ে রাখার পরে ওই যে 3টা জিনিস একসাথে মিক্স হয়েছে, এর যত কেমিক্যাল আর যত গুণ ভালো দিক আছে সমস্ত দিক এক হয়ে আপনারা যখন 3 থেকে 4 দিন পরে আপনারা ওই যে পলিব্যাগ নিয়েছেন ওই পলিব্যাগটা আপনারা খুলবেন। খোলার পরে ওই পলিব্যাগ থেকে আদার নিয়ে আপনার ফুটে ফেলাবেন। দেখবেন মাছ যেখানে থাকুক না কেন ভূতের মতো আপনাদের ফুটে চলে আসবে। এই যে আমাদের ফুটে দেখুন, আমরা পাতাইছি ফুটে, দেখছেন ভূতের মতো মাছ চলে এসেছে। আর প্রত্যেক টানে এখান থেকে আমাদের জুয়েল মামা মাছ শিকার করতেছে। এই যে একটা ঝোলার মতো দেখতে পারতেছেন, এখানে আপনারা সাদা মাছ, কই মাছ, সমস্ত মাছ পেয়ে যাবেন। শুধু সাদা মাছ, কই মাছ না, বড় বড় জাতের মাছও আছে। তাই এখানে যে সমস্ত মাছ থাকবে সমস্ত মাছ আমাদের বড়শিতে এখন বাঁধবে। বিশেষ করে যে মাছটা বাঁধবে ওই মাছটার নামই হচ্ছে কই মাছ। দেখতে পারতেছেন, ওই দেখুন প্রত্যেক টানে আমাদের জুয়েল মামা মাছ শিকার করতেছে। এই টানো মাছ বেঁধে হালকা একটু উঠে মাছটা ছুটে গিয়েছে। এই যে এই টানো মাছ আমাদের জুয়েল মামা শিকার করবে। আমাদের জুয়েল মামা আপনাদেরকে এমন টোপ বানিয়ে দেখাইছে, ওই টোপ যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা সকলে অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ। আর আপনারা যারা এরকম নিত্য নতুন টোপ বানানো বা অন্য মাছ বিষয় জানতে চান তাদেরকে আমি বলবো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। এরকমভাবে প্রতিনিয়ত আপনাদেরকে যে কোনো মাছের টোপ বানানো আমি শেখাই। আর এমন টোপ বানাই যে টোপে মাছ বাঁধবে তার বাঁধবে। যে সমস্ত মাছের টোপ আমি আপনাদেরকে বানাই ওই সমস্ত টোপই বাঁধবে, ওই সমস্ত মাছই বাঁধবে। দেখা যাচ্ছে পরবর্তী আর একটা টান বলতে মিস, টান দিতে মিস আছে, মাছ বাঁধতে মিস নাই। প্রত্যেকটা টানে এখান থেকে মাছ শিকার হচ্ছে। তারপরও যদি আপনারা বিশ্বাস না করেন এই টোপ কীরকম কার্যকারী, তাহলে আমি আপনাদেরকে বলবো বানানো লাগবে না এই টোপ যদি বানান, আমি এখনও বলতেছি আপনারা অবশ্যই সফল হবেন। আর আমরা এ পর্যন্ত যে সমস্ত মাছ পেয়েছি সে সমস্ত মাছ এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা এই পর্যন্ত মাছ পেয়েছি, এই যে আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে যে সমস্ত মাছ, হ্যাঁ এই সমস্ত মাছ আমরা এই পর্যন্ত পেয়েছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।